নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন আমশক্ত চাটনির রেসিপি। চলুন তার জন্য দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমশক্তটা পিস পিস করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি খেজুর, মাঝখান দিয়ে কেটে দানাটাকে ফেলে দিয়েছি। পরিমাণ একটু খেজুরটা বেশি নিয়েছি। তার সাথে নিয়েছি একটা লেবুর রস করে নিয়েছি। আর এবার একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো খেজুরগুলো দিয়ে একটু নাড়াচাড়া দেব 1 থেকে 2 মিনিট। খেজুরটা নাড়াচাড়া করার পর আমশক্ত দিয়ে দেব। আমশক্ত দেওয়ার পর একটু নাড়াচাড়া দেব। এই আমশক্ত দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। মিষ্টিটা কিন্তু কম বেশি আপনাদের পছন্দ মতন কিন্তু দেবেন। চিনিটা দিয়ে আরও 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে পরিমাণ মতন জল দেব। জল দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কুক করতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দেব। কালারটা কিন্তু সুন্দর আসে, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে দেব কাজু কিশমিশটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দেবো। লবণটা কিন্তু স্বাদ অনুসারেই দেবেন। একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু আবারও কুক করব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট কুক করার পর ঢাকনা খুলে দেখছেন আমার কিন্তু রেডি হয়ে গেছে আমশক্ত আচার রেসিপিটা, মানে চাটনি রেসিপিটা। এরপরে লেবু রস দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমশক্ত চাটনি রেসিপি। পাঁপড়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতো না, একদম কম সময় হয়ে যায়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। নতুন বন্ধুরা অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান। চলুন তাহলে একটা পাত্রে নামিয়ে নিই। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর। অবশ্যই একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, যদি আপনার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো। আর পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।